আজ আমরা চলে এসেছি দাদা বৌদির হোটেলে। রাত্রিবেলায় ডিনার সারবো সেই বেরিয়ে পড়েছে দাদা, ছেলে, দিদির মেয়ে, সমস্ত ছোট ছোট সবার সাথে, সবাইকে প্রিয়জনদের নিয়ে আজকে রাতে ডিনার সারবো বলে চলে এসেছে। আমরা যখন ব্যারাকপুরে নামলাম তখন প্রায় অন্ধকার হয়ে গেছে। তো আগের বারে তোমাদের দেখিয়েছিলাম একান্ত আপন, চাকদহের একান্ত আপন। সেখানকার বিরিয়ানি কেমন, কীরকম টেস্ট আর কি পাওয়া যায় সব কিছু আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এবারে আমরা দেখব দাদা বৌদির হোটেলে কীরকম বিরিয়ানি। যদিও অনেকবারই টেস্ট করা হয়ে গেছে। তো দেখো, ব্যারাকপুরের স্টেশনটা আমার খুব ভালো লেগেছে। কেন জানি না, আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। হয়তো পুজো টুজো কিছু একটা আছে, তো লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এই হচ্ছে ব্যারাকপুরের 3 মাথার মোড়। এখান থেকে হাঁটা পথে জাস্ট এখান থেকে দেখা যায়। আমরা স্টেশনটা পেরিয়ে চলে এলাম 3 মাথা মোড়ে। এখান থেকেই দেখতে পাচ্ছি দাদা বৌদির হোটেল। দেখো, লাইট দিয়েও সাজিয়েছে, সুন্দর লাগছে। তো সবার সাথে বেরিয়ে বেশ ভালোই লাগছে। আমরা চলেছি দাদা বৌদির হোটেলে। এই সেই দাদা বৌদির বিখ্যাত হোটেল। হাড়িগুলো দেখে বুঝতে পারছো আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, এবারে ভেতরে যাব। সেকেন্ড ফ্লোরে আমরা যাচ্ছি। এর আগেও কয়েকবার এসেছি, বেশ তো আমরা একটা বেশ টেবিল দেখে বসে পড়লাম। ভেতরটা ভীষণই সুন্দর সাজানো গোছানো। খুব একটা যে ভিড় আছে এমনও নয়, আবার যে একেবারে লোকজন নেই এমনও নয়। তো আমরা বসে পড়লাম। বেশ সুন্দর একটা মিউজিক পাচ্ছি, যার জন্য এই জায়গাটা মিউট করে দিলাম। সুন্দর পরিবেশ। এর মধ্যে মেনু কার্ড দেখে আমার দাদার ছেলে অর্ডার করতে শুরু করেছে। আমরা বসে গল্প করছি। এই সেই মেনু কার্ডে এই দাদা বৌদির লোগো লাগানো সেই মেনু কার্ড। অনেক রকমের আইটেম আছে এখানে। ফিশ ফ্রাই ভীষণই ভালো। আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন কাবাব। এখানে চিকেন কাবাবটা খুবই ভালো, খুবই টেস্টি। তো রাতের অর্ডার হয়ে গেছে, প্লেট দিয়ে গেছে, তার উপরে কলা পাতা, সুন্দর সিস্টেম, বেশ ভালো লাগলো। এবারে আমরা অপেক্ষা করছি রাতের খাবার আসার জন্য। গল্প করছি, সময়টা ভীষণই ভালো কাটছে। চলে এলো আমাদের, প্রথমেই এলো আমার দিদির মেয়ে, যেহেতু মাছ মাংস এসব খায় না, সেই জন্য ওর জন্য চলে এলো পানির পোলাও এবং পানির মশলা। সেটাও খুব ভালো ছিল, ভীষণই ভালো ছিল। তোমাদের আগের যে
চাকদহের একান্ত আপনে বিরিয়ানির কথা বলেছিলাম, কোনো রকম স্মেল ছাড়া, উগ্র স্মেল ছাড়া সুন্দর ঝরঝরে বিরিয়ানি। এখানেও আমরা দেখতে পেলাম পোলাও বিরিয়ানিটা খুবই সুন্দর, বিরিয়ানিও চলে এসেছে, মাটন বিরিয়ানি। তো একদম ঝরঝরে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে এতে কেওড়া জল, গোলা পাথরের বা মিঠা আতরের যে একটা উগ্র গন্ধ বেরোয়, সেই সব কিন্তু কোনো রকম গন্ধ বেরোচ্ছে না। এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে শুধু জাফরান আর ঘিয়ের গন্ধ। হ্যাঁ, তো এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যার জন্যে বিরিয়ানিটা সবার কাছে বিখ্যাত। হ্যাঁ, আর তার সাথে আছে দেখতে পাচ্ছি এখানে আচার এবং ছোট যে পেঁয়াজ, একটা চাটনি দিয়েছে, চাটনিটাও খুব সুন্দর, খুবই টেস্টি। তো আমরা টেস্ট করছি, সবাই মিলে খাচ্ছি, গল্প করছি। ডিনারটা একদম জমে উঠেছে, খুবই ভালো লাগছে। এখানে রাইসের পরিমাণটা তো অনেকটাই মোটামুটি দুজন খেয়ে নিতে পারবে। আর সাথে মাংস বিশাল আকারের একটা পিস, তো সেটাই হাফ নিলাম। দুজনে না হলে একজন তো ভালো মতো হয়ে যাবে যে পরিমাণে ওরা দিচ্ছে, তো ভালোই দেখলাম। আর মাংসটা দেখো, তোমাদের দেখাচ্ছে, একদম নরম পুরো ছেড়ে গেছে। যাই হোক, আমাদের ডিনার সারা হয়ে গেল, এবারে আমরা বেরিয়ে পড়ছি। সময়টা বেশ সুন্দর কাটলো, ভীষণই ভালো কাটলো। আমরা বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে সেই বিখ্যাত হাঁড়ির সামনে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখলাম পাশের যে রেস্টুরেন্ট, ওখানেই আমরা গিয়েছিলাম, এটা আগে ছিল না, নতুন করে হয়েছে, 5 তলা রেস্টুরেন্ট। তো এই দেখো সেই বিখ্যাত হাঁড়ি, কীভাবে ওরা বিরিয়ানি দিচ্ছে। বিরিয়ানির হাঁড়ি পড়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। বরাবরই আমরা দেখেছি প্রচুর ভিড়। অনেকেই ক্যামেরা করছে, আমিও একটু ক্যামেরা করে নিলাম।